কেন বলি আমি 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 জানি এই জিনিসটা আপনি হয়তো বলবেন যে ঠিক না। দেখেন, একটা জিনিস কিন্তু এটা সত্যি, আপনি যে কথা বলছেন, আমরা প্রতিটা ব্যক্তি আমাদের অবচেতন মনে আমরা যা শুনতে চাই সেটাই হলো আমাদের কাছে। তার মানে এই যে পত্রিকা বললেন কিংবা টিভি বললেন, আমরা খুঁজে বের করি যে আমি যেটা চাই সেটা কোন পত্রিকায় আছে, সেটা আমরা দেখতে চাই, তাই না? তো এইখানে কিন্তু আসলে গণমাধ্যম যেটা মানে যেটা নিউজ মিডিয়া, তারা যে ভূমিকা রাখতে পারতো তারা ফেল করতেছে। এটাকে আমি ঠিক বলছি না ঠিক বলছি? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি যদি মাইকটা একটু দেন, ওই যে পিছনেও এটার মধ্যে আসে। আমি যে কথা বলতেছিলাম, যেটার মাঝখানে আমি ছিলাম, সেইটার থেকে আমি একটু যাই। যে সেই হিসাবে আমি ফ্লোরিডার অ্যাডভোকেট জহির ভাই যেটা বলতে চাইতেছিলেন যে নতুন বাংলাদেশের কথা, তা আমি মনে করি যে নতুন একটা বাংলাদেশ আমাদের জন্য আসলে আরাধনার জায়গা, আমাদের জন্য প্রার্থনার জায়গা। আমরা কিন্তু আর এরকম ডিসপ্যারিটি দেখতে চাই না, যেখানে অনেক মানুষ গরিব থাকবে, অনেক মানুষ ধনী থাকবে। বাংলাদেশটাকে আমরা একটা গর্বের জায়গা থেকে এটা বলতে পারবো না, শুধুমাত্র একটা নস্টালজিয়ার জায়গা থেকে বলবো যে না, এটা তো আমার দেশ, আমার দাদার দেশ, আমার নানার দেশ, সেই জন্য আমি এখানে যাব। আমার কাছে বাংলাদেশটা সত্যিকার অর্থে ভালো লাগার জায়গা থেকে যেন এটা হইতে পারে, সেই বাংলাদেশের কথা আমরা ভাবি। মাসুদ চৌধুরী ভাই যেটা বলছেন, আমি তো মানে এর মধ্যে তো আসলে প্রশ্ন নাই। উনি একটা মতামত দিচ্ছেন যে আমাদের আসলে গণতন্ত্রের ক্ষেত্রে গণমাধ্যমের কোনো ভূমিকা নাই, গণমাধ্যম ফেল করছে কিনা। দেখেন, গণমাধ্যম কোনো জনবিচ্ছিন্ন জনগোষ্ঠীর দ্বারা পরিচালিত কিছু না। আমি খুবই খুবই মানে জোর দিয়া বলতে চাই, আমি যেই রকম গণমাধ্যম চাইব, আমার গণমাধ্যম অ্যাবসলিউটলি সেরকম হবে। আমি যদি গণমাধ্যম বলতে বুঝি যে আমার মিষ্টির দোকানের উদ্বোধনের ছবি আমি ক্যামেরাম্যান হিসেবে, আপনার মিষ্টি দোকানের উদ্বোধনের ছবি আমি ক্যামেরাম্যান হিসেবে এটা দিয়ে আসবো, আপনি এর মধ্যে হাইসা 3টা কথা কবেন, এইটা যদি আপনি আপনার গণমাধ্যম চান, গণমাধ্যম ওইটাই হবে। আপনি যদি চান যে আপনার একটা সফল ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু আপনি গড়ে তুলছেন, সেহেতু আমি আপনার নিয়ে এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের স্তুতি কইরা আপনি 1 বছর ধরে 10টা জিনিস আমি বলতে থাকি, গণমাধ্যম এক্স্যাক্টলি সেই জিনিসটাই হবে। আপনি যদি চান, আমি আসলে হয়তো বুঝাতে পারলাম কিনা জায়গাটা, আপনি যদি চান যে গণমাধ্যম আমাকে ক্রিটিক্যালি দেখবে, আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমি রাজস্ব ফাঁকি দিছি কিনা, আমি কোনো আনফেয়ারমেন্টস অ্যাডাপ্ট করছি কিনা, আমার শ্রমিকরা তাদের মর্যাদার অধিকার ঠিক মতো পাইতেছে কিনা, আমার হয়ে যারা কাজ করে তাদের HR পলিসি ঠিক আছে কিনা, এইটা আমি ক্রিটিক্যালি দেখবো, তাহলে গণমাধ্যম সেটা হবে। কারণ আপনি এটা কেন দেখবেন? আপনাদের দেখবেন না, দেখে কিন্তু ইন্টারেস্টিং, দেখে কিন্তু ওরা কিন্তু, আমরা যে দেশটার মধ্যে আসি, ওরা পয়সা দেওয়া লোক রাখে যে আপনার দুর্বলতাগুলি আপনাকে দেখায় দেয়। যখন আপনি চিন্তা করবেন যে আপনার দুর্বলতাগুলি আমার দেখাই দিতে হবে, আমি আপনার দুর্বলতাগুলি দেখাইতে চেষ্টা করব হয়তো। এখন পর্যন্ত আমি যেটা দেখতেছি, আপনি এটা চান না আসলে। আপনি একটা টেলিভিশনের মালিক, আপনি চান আপনার জন্মদিনের ছবি কেউ একটা দেখ, আপনার জন্মদিনে আপনি কেক কাটতেছেন আপনার স্ত্রী পুত্র কন্যা নিয়া, এবং খুব আহ্লাদ করে কেক খাওয়াইতেছেন, এটা টেলিভিশনে দেখানো হইতেছে, এটা আপনি চান। আপনি চান এটা দেখাইতে যে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার একটা সেলফি আছে, আপনি চান এটা দেখাইতে যে আপনি যে অ্যাওয়ার্ড পাইছেন সেই অ্যাওয়ার্ডটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড। তো গণমাধ্যম এটা স্যুটটা ফলো করে। আমি মকবুল আলী, আমি ফুবানা কারেন্ট কমিটির আউটস্ট্যান্ডিং মেম্বার, ফুবানা 22 শিকাগো কনভেনশনের কনভেনর। ওকে, আমার প্রশ্ন, আমি MM সাইনকেও আমার ছোট ভাইয়ের মতো চিনি অনেকদিন যাবৎ ফুবানার যাত্রার থেকে। তো আপনি যখন আসলেন নিউ ইয়র্কে, আসার পর অনেক গণমাধ্যম আছে ভাই, তো ফুবানাতে আপনার যোগ হওয়ার, ফুবানাতে না মানে ঠিকানাতে হ্যাঁ সরি ঠিকানাতে যোগ হওয়ার পিছনে কি ভালো দিকটা দেখতেছেন আপনি সেখানে যুক্তি? ও আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা, ওইখানে একজন ভাই প্রশ্ন করতে চাইতেছেন, আমি যেটার মধ্যে থেকে বলে খুব ছোট করে বলি। আমার আসলে বাংলাদেশের, আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা স্লোগান ছিল 72-73 সালে, সেটা হলো ছড়িয়ে থেকেও জড়িয়ে থাকে, একটা জালের ছবি দিয়ে ওইটা ওরা বলতো। আমি বাংলাদেশটারে কিন্তু এখন বাংলাদেশের বাইরে বাংলাদেশিদের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ছড়িয়ে থেকে জড়িয়ে থাকাটা দেখি। আমি একটা ডায়াসপোরা মিডিয়া করতে চাইছিলাম, আমি যখন জার্মানিতে ছিলাম 1st, 2nd বা 3rd ইয়ারে, যেটা ইউরোপ বেসড হইতে পারত।
পরে এইটা নানা কারণে মানে প্রধানত আমার আলসিমির কারণে এইটা হয়ে ওঠে নাই। কাছাকাছিভাবে ঠিকানা গ্রুপের সাথে স্পেশালি রুহিন আছে, আপনি শাহিন ভাইয়ের কথা বললেন, রুহিন, অনুভা, মানে শাহিন ভাইয়ের মেয়ে অনুভা, রুহিন, ওরা কোনো না কোনোভাবে আমাকে একটা কনভিন্স করতে পারলো যে আমরা এরকম একটা জিনিসে আপনার পাশে থাকতে চাই বা আমরা এটার মধ্যে পাশে থাকবো। তো আমি এই জিনিসটা করতে চাই, আপনারা সবাই যদি থাকেন, মানে আমার কোনো তাড়া নাই, মানে কালকেই করতে হবে, এই 2 মাস পরে করতে হবে, বা আমি না করার জন্য এটা মারা যেতেছি, ব্যাপারটা এরকম না। বাট আমি এটা করতে চাই যে আমি সারা পৃথিবীতে ছড়ায় থাকা বাংলা ভাষাভাষী মানুষের যাতে একটা ঠিকানা হয়, ওইটার জন্য আমি একটু কাজ করতে চাই। দ্যাটস ওয়াই ওদের সাথে আমার এটা মিলছে আর কি। হাউএভার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোশ্চেন। মোহাম্মদ আলমগীর, ফুবানার এক চেয়ারম্যান, এবং আমি একজন লয়ারও, এই দেশে বহু বছর ল প্র্যাকটিস করছি। ওকে, জি ভাই আপনি বলেন। অ্যাকচুয়ালি কোশ্চেন যেটা আমাদের চেয়ারম্যান করলেন, জি জি, যেটা সাংবাদিকরা আমার মতে তারা গণতন্ত্র উন্নয়নে যথেষ্ট সাহায্য করতে পারে যদি তারা ইথিক্যাল হয় এবং জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য রাখে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে, আমি প্রাচ্যের কথা বলছি না, আমাদের দেশের প্রেক্ষাপটে সোশিও ইকোনমিক কালচারে যখন যে গভর্নমেন্ট আসছে তারাই দেখা গেছে যে সাংবাদিকরা বা মিডিয়া তাদের গুণগান গাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট একদিকে যেমন ডিকটেটররা বছরের পর বছর শাসন করতেছে, আবার ডেমোক্রেটিক গভর্নমেন্টও ইভেন্চুয়ালি থ্রো আউট হইতে পারে। এবং সেটা সাংবাদিকরা যদি একটা কনস্ট্রাকটিভ মেজর রোল প্রথম থেকে প্লে করে, তাহলে ডিকটেটরের সৃষ্টি হয় না, আবার ডেমোক্রেটিক গভর্নমেন্টও থ্রো আউট হয়। ওকে, এই ব্যাপারে আপনার রুল। ওকে, আলমগীর ভাই আপনাকে অনেক ধন্যবাদ। জিনিসটা হলো যে আমি আপনাকে বলি, আপনার সাংবাদিকদের এথিক্যালের জায়গার কথা বলছেন, কিন্তু এইটার ক্ষেত্রে আসলে আমি বিশ্লেষণটা দেখতে চাই হচ্ছে এরকম ডিম আগে না মুরগি আগে একটা অবস্থা। মানে সাংবাদিকরা এথিক্যাল হইলে কি রাষ্ট্রাচার ঠিক থাকতো, রাষ্ট্রাচার ঠিক থাকলে কি সাংবাদিকরা এথিক্যাল হইতে পারতো কিনা। এখন আপনি ধরেন একটা সময়ের কথা বা একটা সমাজের কথা যদি আমি বলছি, আমি গত 15 বছরের কথাই বলি। গত 15 বছরে সাংবাদিকদের সরকারের সাথে মিলে যাওয়ার, সরকারের সাহায্য করার অনেক রকম উদাহরণ আছে, কিন্তু এর বিপরীত উদাহরণও কিন্তু আছে। বাংলাদেশে থেকেই কিন্তু নুরুল কবির ভাইরা সাংবাদিকতা করছে এবং সেইটা কিন্তু তারা করেই গেছে, এবং সেইটার জন্য কিন্তু তারা এটা বিদেশে তাদের আসতে হয় না, তারা ওইখান থেকেই এটা করে গেছে। আসিফ নজরুল ভাই এখন উপদেষ্টা হয়েছে, কিন্তু আসিফ নজরুল ভাই কিন্তু টেলিভিশনে ক্রমাগতভাবে সরকারের সমালোচনা করে গেছে, ক্রমাগতভাবে। মানে এবং উনি যখন কলাম লিখছে, সে কলামের মধ্যেও প্রথম আলোতে উনি যখন কলাম লিখতে উনি এটা লিখে গেছে। কিন্তু আমরা কিন্তু দেখছি যে বাংলাদেশের সাংবাদিকরাই আনার্থ করছে যে এই সোনার, মানে ওই যে মুক্তিযুদ্ধের বিদেশি সাহায্যকারীদেরকে যে সোনার মেডেল নেওয়া হয়েছে, এটা 14 আনা যে মিছে, এটা কিন্তু আপনি সাংবাদিকদের মাধ্যমে আপনি জানেন। আপনি কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের মাধ্যমেই জানেন যে রূপগঞ্জের একটা বালিশ কিনতে কয় লাখ টাকা নাকি কয় হাজার টাকা খরচ হয়েছে, এটা তো আপনি সাংবাদিকদের মধ্যেই জানেন। তো সাংবাদিকদের মধ্যে যে একটা পার্টিকে, একটা মতকে, একটা গভর্নমেন্টকে, একটা সংস্থাকে সাপোর্ট করা নাই তা কিন্তু না। আপনি যে দেশে আছেন সেই দেশের ফক্স, মিস্টার ট্রাম্প, উনাকে যেভাবে সাপোর্ট করে আপনি দেখবেন। বিলাত, মানে ইংল্যান্ড যেটাকে আমরা বলি, ইংল্যান্ডের মধ্যে 6টা 8টা পত্রিকার মধ্যে ওরা যে ওপেনলি পজিশন নেন, ভোট লেবার, মিরর যে ওপেন পজিশন নেয়, সান যে পজিশন নেয় যে না আমরা এবার টরিদের ভোট দিব বা টরিদেরই ভোট দিব, মানে কনজারভেটিভদের ভোট দিব, এটা কিন্তু হয়, এটাতে প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে আপনি কোনো একটা কথা, মানে সাংবাদিকতা কিন্তু 2 রকমই হয়, অবজেক্টিভও হয়, সাবজেক্টিভও হয়। আপনি কিন্তু সাবজেক্টিভ মতামত দিতে পারেন যে এটা আমার সাবজেক্টিভ মতামত, আমি মনে করলাম যে ভালো, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি যখন এটাকে মোড়কজাত করেন, মানে একটা সাবজেক্টিভ কথারে আপনি অবজেক্টিভিটিতে বলেন, বা একটা অবজেক্টিভ জায়গায় যদি আপনি যখন এটাকে ক্লাউড করেন আপনার নিজের সাবজেক্টিভ মতামত দেওয়া, সেইটা হচ্ছে যে প্রবলেমেটিক। এবং আপনি যখন দিনের পর দিন এটা করতে থাকেন তখন আপনি মানুষের আস্থা থেকে দূরে সরে যান। দেখেন এমনি কিন্তু গণমাধ্যম, কিন্তু আপনি বললেন যে গণমাধ্যম থাকলে ডিকটেটর হইতো না, এই কথাটা আমি, বা গণমাধ্যম ভালো থাকলে ডিকটেটর হইতো না, এই কথাটাকে আমি একটু ডিফার করি একাডেমিকভাবে। কারণ আমি কখনো গণমাধ্যম ভালো, ডিকটেটর হয় নাই এরকম কোনো উদাহরণ আমি দেখি নাই।
আমাদের আমরা এখন যেই শহরে আছি সেই শহরের মধ্যে যদি আমি 1 থেকে 100 যে দেশ আছি সেই দেশের মধ্যে যদি আমি 1 থেকে 100 নম্বর পর্যন্ত মিডিয়া পার্সোনালিটি এবং সেলিব্রিটিদেরকে আমি আলাদা করি, তাদের মধ্যে 95 জন